দিনাজপুরের নসিপুরে বাসের চাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। দুপুর 2:30টার দিকে গম গবেষণা কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দিনাজপুর থেকে 8 যাত্রী নিয়ে অটোরিকশাটি কাফরুলের কান্তজিউ রাস মেলায় যাচ্ছিল। গম গবেষণা কেন্দ্রের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও 1 জনের মৃত্যু হয়। আহত 4 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 10 মাইল হাইওয়ে থানার উপপরিদর্শক রেজাউল করিম জানান, দুর্ঘটনার পরপরই বাসটি আটক করা হলেও চালক পলাতক। এ নিয়ে আরও জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা গেছে কিনা, আর যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা? আসলে আমরা নিহতের পরিচয় পেয়েছি। নিহতর সকলেই একই পরিবারের। তারা সকলেই আসলে নিহত এবং আহত যারা রয়েছে তারা সকলে হচ্ছে দিনাজপুর সদর উপজেলার খানপুর গ্রামের তারা বাসিন্দা। তারা সকলেই একটি অটোরিক্সা ভাড়া নিয়ে আপনার দিনাজপুর থেকে কাহারোল উপজেলার যে কান্তজির ঐতিহাসিক যে কান্তজির মন্দির আছে, সেই কান্তজির মন্দিরে ওখানে এখন রাসমেলা হচ্ছে, সেই রাসমেলা দেখার জন্য তারা অটোরিক্সা করে যাচ্ছিল। যাওয়ার পথে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক আপনার এখান থেকে আপনার সামনে দেখবেন যে জটলা চলতেছে। সেই জটলা যে জায়গায় আপনার গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, ঠিক সেই জায়গাতেই আপনার এই বিপরীত দিক থেকে রংপুর থেকে আপনার একটি মিনি বাস, সেই মেইল গেট, সেই মেইল বাসে একটা গাছ দ্রুত গতিতে যাচ্ছিল। আপনি জানেন যে মেইল গাড়ি যেগুলো আছে, সেই মেইল বাসগুলো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু তাকে নির্দিষ্ট স্থানে পৌঁছতে হয়। এই মেইল বাসটি দ্রুত গতিতে যাওয়ার কারণে ঠিক যে জায়গাটা জটলা দেখতেছেন, সেই জটলা জায়গাতেই সে বিপরীত দিক থেকে আসা এই অটোরিক্সাটাকে চাপা দেয়। এই অটোরিক্সাটাকে চাপা দেওয়ার ফলে ওখানে কিন্তু ঘটনাস্থলেই কিন্তু আসলে আপনার 2 জন মারা যায় এবং হাসপাতালে আহতদেরকে নিয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু 2 জন মারা যায়। তারা সকলেই খানপুর গ্রামের বাসিন্দা এবং তারা সকলেই কিন্তু আপনার খানপুর থেকে তারা অটোরিক্সা ভাড়া করে কিন্তু আসলে এই কাহারোলে যে কান্তজির যে রাসমেলা চলতেছে, সেই রাসমেলায় তারা দেখতে যাচ্ছিল। তারা একই পরিবারের সদস্য আবার জানিয়েছে। এখন এই ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ উদ্ধার করার পরে তার পুলিশ হেফাজতে নিয়েছে। লাশগুলো এখনো ময়নাতদন্তে যাবে না, আসলে পরিবারের আবেদন প্রেক্ষিতে তাদেরকে দেওয়া হবে। সেই আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং যে বাসটিকে আটক করা হয়েছে, সেই বাসটি কিন্তু চালক কিন্তু পালিয়ে গেছে, চালকের সহকারী পালিয়ে গেছে। এলাকাবাসী বাসটিকে আটক করার পর পুলিশ সেটিকে জব্দ করেছে। এখন সেটি পুলিশ হেফাজতে আছে। এখন সব মিলে এটার যে এই মর্মান্তিক যে দুর্ঘটনা, এলাকাবাসী বলতেছে যে আসলে এই বাসের যে মেল গাড়িগুলো যে রয়েছে, সেই গাড়িগুলো অন্যান্য জায়গায় সময় নষ্ট করে এবং সময় নষ্ট করে তারা কিন্তু দিনাজপুরে তাড়াতাড়ি ঢোকার আগে কিন্তু তারা খুব দ্রুত গতিতে যায়। এই কারণে কিন্তু এই যে 10 মাইল এলাকা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই এলাকা কিন্তু প্রায় কিন্তু দুর্ঘটনা প্রবণ এলাকা। যেহেতু দুর্ঘটনা প্রবণ এলাকা, অবশ্যই প্রশাসনিকভাবে এক্ষেত্রে পদক্ষেপ নেওয়া উচিত দুর্ঘটনা এড়ানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলমগীর।